নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই এমএস অনলাইন শুভ চ্যানেলে। বন্ধুরা, এখন হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে প্রতারণা বা ব্যাংক থেকে টাকা চুরি, হ্যাকিং হচ্ছে আমাদের চারিপাশে। তোমরা এর থেকে কীভাবে বাঁচবে বা কীভাবে ওরা হ্যাকিং করছে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলবো এবং আপনাদেরকে বোঝাবো। তো ভিডিওতে যাওয়ার আগে বলবো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকুন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো হোয়াটসঅ্যাপে হ্যাকিং এই যে নিউজটা আমরা আগে দেখে নিই। বন্ধুরা, এখন হোয়াটসঅ্যাপের মাধ্যমে চুরি বা প্রতারণা এখন খুব বেড়ে গেছে। তো এই হোয়াটসঅ্যাপ আমরা সবাই ব্যবহার করে থাকি দৈনন্দিন জীবনে, আমাদের বন্ধুবান্ধব, ফ্যামিলি কাছে কথাবার্তা এবং ভিডিও কল লেনদেন করার জন্য বা ছবি লেনদেন করার জন্য। তো এই হোয়াটসঅ্যাপ দিয়েই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যেতে পারে। আপনি বুঝতেই পারবেন না যে আমার ব্যাঙ্ক থেকে কীভাবে টাকা চলে গেল বা ডেবিট হয়ে গেল। তো সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে দেখাবো। প্রথমেই আমরা এই যে নিউজটা বার হয়েছে সেই নিউজটা একটু দেখে নিই। হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে ব্যাংকের তথ্য চুরি, অ্যাকাউন্ট ফাঁকা করতে মালওয়াস ফাঁদ, সতর্ক হবেন কীভাবে। ওকে, আচ্ছা, প্রথমত হ্যাকিংয়ের হাত থেকে বাঁচতে মোবাইল ফোনের সফটওয়্যার বা হোয়াটসঅ্যাপ অ্যাপসটাকে আপডেট করে রাখতে বলা হচ্ছে। প্লে স্টোর থেকে আপনারা আপডেট করে নেবেন। পাশাপাশি অজানা নম্বর থেকে হোয়াটসঅ্যাপে আসা ছবিতে ক্লিক বা ডাউনলোড করা যাবে না। বা নতুন কোনো নম্বর থেকে যদি কেউ ছবি কিংবা কোনো লিঙ্ক কোনো কিছু পাঠায় বা সন্দেহজনক মনে হয় তাহলে সেটাকে ইগনোর করে চলবেন, কোনো রেসপন্স বা ডিলিট করে দেবেন তাকে। এছাড়া ছবি অটো ডাউনলোড করে রাখা, হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি অটো ডাউনলোড করে রাখা যায়। তো সেটা আমি তোমাদেরকে দেখাবো কীভাবে ওটা বন্ধ করবেন, অটো ডাউনলোডটা বন্ধ করবেন। কেউ যদি ছবি পাঠায় তাহলে আপনার ফোনে সেটা আপনি ক্লিক না করে সেটা ডাউনলোড হয়ে যাবে। তো সেটা কীভাবে বন্ধ করবেন সেটা আমি দেখাবো। রাখতে বলেছেন সবাই অপরাধ বিশেষজ্ঞরা। ওকে, তারপর বলা হয়েছে মোবাইল ফোন হ্যাক করে ব্যাংকের তথ্য হাতিয়ে অ্যাকাউন্ট ফাঁকা করে দেওয়ার অভিযোগ ভুরি ভুরি রয়েছে। গত কয়েক বছরে এই সাইবার ক্রাইমের দাপটে আমজনতার নাজেহাল দশা। এই ঘটনাটি থেকে শিক্ষা নিয়ে সাবধানে রয়েছেন বহু গ্রাহক। তা সত্ত্বেও হ্যাকিং যে বন্ধ হয়েছে এমনটা নয়। বিশেষজ্ঞদের দাবি, বর্তমানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মুঠোফোনে মালওয়াস ঢুকিয়ে দিয়ে অভিনব পদ্ধতিতে টাকা চুরির ফন্দি এঁটেছে সাইবার অপরাধীরা। তাই এই ব্যাপারে বাড়তি সতর্কতা পরামর্শ দিচ্ছে তারা। কীভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ব্যাংকের তথ্য হাতিয়ে নিচ্ছে হ্যাকাররা। পুলিশ সূত্রে খবর, এর জন্য গ্রাহকের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ছবি পাঠাচ্ছে তারা। ছবিটা ডাউনলোড হলেই ফোনের যাবতীয় তথ্য বা ওটিপি এবং ব্যাংকের অ্যাকাউন্ট চলে যাবে তাদের হাতে। আগে এই কাজ লিঙ্ক পাঠিয়ে করত সাইবার অপরাধীরা, কিন্তু বর্তমানে 2025-এ সরকার থেকে লাগাতার প্রচারের জেরে বর্তমানে অচেনা লিঙ্কে কেউ আর সেভাবে ক্লিক করে না বললেই চলে। তাই লিঙ্ক ছেড়ে এখন ছবির আশ্রয় নিয়েছে হ্যাকাররা। ওকে বন্ধুরা, আগে লিঙ্ক পাঠিয়ে আমরা সবাই জানি, এখন আমরা কোনো লিঙ্কে টাচ করা মানে সেটা কোনো হ্যাকারের পাঠানো লিঙ্ক হতে পারে। তো আমরা টাচ করি না, এখন সতর্ক হয়ে গেছি যদিও। কিন্তু এখন নতুন পদ্ধতিতে এই হোয়াটসঅ্যাপ হ্যাক বা ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাক এটা এখন হচ্ছে। এখন তোমার অ্যাকাউন্টে বা হোয়াটসঅ্যাপে ছবি পাঠানো হবে। ছবিটাকে ক্লিক করলে তখনই আপনাদের ছবিটা দেখতে পাবেন, শিওর ডাউনলোড হয়ে যাবে। কিন্তু আপনার অপোজিটে যারা থাকবে তারা কিন্তু আপনার ফোনের সমস্ত কিছু ডিটেলস নিতে পারবে বা দেখতে পারবে। ওকে, ওটিপি এবং সমস্ত কিছু। তো সেক্ষেত্রে তারা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা তোলার বা ডেবিট করার সুযোগ। তো বন্ধুরা, তোমরা প্রথমে হোয়াটসঅ্যাপে চলে যাবে। আপনাদের যে হোয়াটসঅ্যাপ ডাউনলোড করা আছে, অ্যাপস আছে, ওখানে চলে যাবেন। চলে গেলে আপনারা উইন্ডোটা এরকমই দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন 3 ডট আছে উপরে।
তো এই থ্রি ডটে টাচ করবেন। টাচ করলে নিচে দেখতে পাচ্ছেন সেটিং বলে একটা অপশন তোমরা পেয়ে যাবে। এই সেটিংয়ে টাচ করবেন। সেটিংয়ে টাচ করলে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ অ্যান্ড ডাটা। তো এই স্টোরেজ অ্যান্ড ডাটাতে তোমাদেরকে টাচ করতে হবে। টাচ করলে এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া অটো ডাউনলোড। তো এখানে অটো ডাউনলোড করা আছে। হোয়েন ইউজিং মোবাইল ডাটা অন থাকলে আপনার ফোনে ফটো কিংবা ভিডিও, অডিও, ডকুমেন্টস এগুলো অটো ডাউনলোড হবে। তো আমি এটাকে বন্ধ করে দেবো। তোমাদের ফোনে যদি ফটো থাকে, অডিও কিংবা তোমার ভিডিও, ডকুমেন্টস টিক মারা থাকে, এরকম করে টিক মারা থাকে, তাহলে ওটাকে আনটিক করে দেবেন। ওকে, তাহলে আপনাদের এটা অটো ডাউনলোড যে ফটো ভিডিও সেটা বন্ধ হয়ে যাবে। একইভাবে এখানে দ্বিতীয় নম্বরে যদি কারো কাছ থেকে ওয়াইফাই যদি ওয়াইফাই নিয়ে থাকেন বা হটস্পট নিয়ে থাকেন, ওয়াইফাই নিয়ে থাকেন, তাহলে সেখান থেকে ওয়াইফাই অন থাকলে কেউ যদি ফটো পাঠায় বা অডিও পাঠায় বা ভিডিও পাঠায় বা ডকুমেন্টস পাঠায়, সেটাকে অটো ডাউনলোড হয়ে যাবে। তো আমি এইগুলোকে সব বন্ধ করে দেবো, বন্ধ করে দিলাম। ওকে, এরকমভাবে তো আপনারা যে অটো ডাউনলোড অপশান আছে সেটা আপনারা হোয়াটসঅ্যাপ গিয়ে বন্ধ করতে পারেন। ওকে, তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর সতর্ক থাকবেন, এরকমই নতুন নাম্বারে কোনো কনভারসেশন করার চেষ্টা করবেন না। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।